তো উনি তো দল বন্ধু করতে পারেন, একটু চিটার লোক, তো মানে এদিক ওদিক করতে ভালোবাসেন। আবার কোন দিকে যাবেন ওটা আমরা জানি না। মালদার মালতীপুর বিধানসভায় জমে উঠেছে নির্বাচনী লড়াই। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। এই কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন সিপিআইএম প্রার্থী মিনারুল হোসেন। তার মধ্যে মানুষের সমর্থনই তাদের লড়াইকে আরো শক্তিশালী করছে। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী আব্দুল রকিম বক্সিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তার অভিযোগ, বারবার দলবদল করা নেতাদের উপর মানুষের ভরসা কমে গেছে। তিনি তৃণমূল প্রার্থীকে চিটার বলেও কটাক্ষ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এলাকায় উন্নয়নের সুবিধা পাচ্ছেন শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠরা, সাধারণ মানুষ এখনো বঞ্চিত বলেও দাবি করেন তিনি। অন্যদিকে তৃণমূল প্রার্থী আব্দুল রকিম বক্সির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ভোটের দিনই সাধারণ মানুষ তার জবাব দেবেন। সব মিলিয়ে মালতীপুর বিধানসভা এবার হাই ভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। এখন দেখার, এই আসনে শাসক দল তাদের দখল বজায় রাখতে পারে নাকি বদলে যাবে সমীকরণ। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। এসছি আজকে সোনারায় বৌলিয়াতে আমাদের বাড়ি বাড়ি যাওয়া, জনসংযোগ করা হচ্ছে। মানুষ চরম আশীর্বাদ করছে, দুহাত তুলে আশীর্বাদ করছে। কারণটা হচ্ছে দীর্ঘদিন থেকে এখানে আমাদের একটা গ্যাপ ছিল। আমাদের সেই গ্যাপটা আমাদের এতদিন থেকে আসেনি, তাতে আমাদের যারা পুরনো কমরেড ছিল এতদিন পর মানে উৎসাহিত হয়ে কেউ কেউ মানে গলা জড়িয়ে ধরছে যে এতদিন থেকে আপনারা আসেননি, আমাদের পার্টিকে দেখতে পাচ্ছি অনেকদিন পর, খুব আনন্দিত আছে। এবং মানুষের যেমন আমাদের এখানে একজন আছেন, খাতাটা করে দেয়নি, এই বিভিন্ন সব বলছেন আমাদেরকে যে আমার খাতাগুলো করে দিয়েন, ব্যবস্থা করে দেন। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে এলাকায় উন্নয়ন হচ্ছে। দিদির যারা ভাইয়েরা আছে তাদের উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের তো উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের আপনারা যদি দেখেন একটু চারিদিকে, তাহলে বুঝতে পারবেন যে উন্নয়ন হয়েছে। বলছি ওর তো না, উনি তো আর তৃণমূলের আগে ছিলেন না, আগে তো আরএসপি করেছে। মূলত আমরা এই ভোটটা দিয়েছিলাম, তখন তো 1% ভোট পেয়েছিল এখানে। তো উনি তো দল বন্ধু করতে পারেন, একটু চিটার লোক, তো মানে এদিক ওদিক করতে ভালোবাসেন। আবার কোন দিকে যাবেন ওটা আমরা জানি না, কিন্তু গড় বলে ব্যাপার নয়। মানুষ আমরা ভোটটা দিয়েছিলাম তখন, মানুষ আমরা চিনতে ভুল করেছিলাম, এবার আমরা মানুষ চিনতে ভুল করব। এটা আমরা সোনারায় বৌলিয়া হয়ে, চিতারপুর হয়ে, জুগিয়াপাড়া হয়ে আমরা করছি। তো আমরা 15 দিন মানে 15 বছর পর আমাদের প্রতীকে যে ভোট পেয়েছি, এটা আমাদেরকে আনন্দ মানে আফসোস করছে যে এতদিন পর আমরা আমাদের সিম্বলটাকে দেখতে পেলাম।